এই বাচ্চারা পড়তে পারে না, টাকার জন্য পড়তে পারে না। সাধারণ মাদ্রাসায় একবেলা পড়ে, রাত্রিবেলা পড়তে পারে না। আগের যুগে তো এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, সোলারের ব্যবস্থা ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না। কথা বলেন, ছিল কি ছিল না? ছিল, ছিল না। ওই বাচ্চারা হেরিকেন কেনার মতো টাকাও তার কাছে নাই। এই বাচ্চারা জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদের আলোতে বৈশা বৈশা, রাত্রিবেলা জ্যোৎস্না রাতে পূর্ণিমার চাঁদের আলোতে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। আমি শুধু আপনাদেরকে শুধু কোরআনের মহব্বত, কোরআন পড়নেওয়ালা কি সম্মান, এটা বোঝাইতে চাচ্ছি। কষ্ট হয়? জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় একটা লোক ঘোড়া দিয়ে যাইতেছে, দেখতেছে তার পাশে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বলতেছে কোথা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বাম দিকে মাথাটা ঘুরায়া দেখতেছে তার বাম পাশে ছোট একটা বাচ্চা, মাত্র 7 বছরের একটা বাচ্চা, জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ওই ঘোড়ার উপরে উঠা ওই লোকটা আর সামনের দিকে আগায় না। ওই বাচ্চারা সামনের দিকে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। ঘোড়ার উপরে থাকা ওই লোকটা পিছন দিকে আইসা ওই বাচ্চাটার পিছনে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা কেমন একটু শুনেন। পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে, আর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। কিছুক্ষণ পর বাচ্চাটাকে ডাক দিয়া পিছন থেকে ডাক দিল, বাচ্চা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চারা থমকে দাঁড়াইলেন। কি ব্যাপার, এত রাত্রিতে এখানে মানুষ কোথা থেকে আসলো? আমি যেখানে আসছি এখানে পড়ালেখা করি, কোথা থেকে জানলো? পিছন দিকে তাকে দেখতেছে, লোকটাকে চিনে না। বলতেছে, বাবা আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি কোথা থেকে আসছেন? ওই লোকটা পাল্টা প্রশ্ন করলো, বাচ্চাকে বলতেছে, বাবা আমি একটু রাত্রিবেলা এখান দিয়ে চবরে বের হলাম, এমন সময় আমি দেখতেছি তুমি এখানে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছ। আমার অন্তরের মধ্যে জোশ মেরে গেল, আমি আর থাকতে পারি না, আমি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার পাশে চলে আসছি। বলতে বাবা এই সমাজের মধ্যে পড়ালেখার ব্যবস্থা থাকার পরও তুমি কেন রাত্রিবেলায় কেন অন্ধকারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছ? তুমি তো চাইলে তোমার ঘরের মধ্যে বৈশা বৈশা সেখানে তুমি কোরআন তেলাওয়াত করতে পারতাম, তুমি কেন এই নির্জন জায়গায় চলে আসলাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চারা দু চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি ছেড়ে দিল, আর বলতেছে, বাবা এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আমি মাদ্রাসায় পড়ালেখা করি, সমস্ত ছাত্রদের সমস্ত ছাত্র ভাইদের পড়ালেখার ব্যবস্থা রয়েছে, হেরিকেনের ব্যবস্থা রয়েছে, মোমবাতির ব্যবস্থা রয়েছে। আমি এতিম দেখা আমার পড়ালেখার কোনো ব্যবস্থাই নাই। এই কথা শুনি না লোকটা বলতেছে, বাবা তুমি আমার সাথে চলো, তুমি এই অন্ধকারের মধ্যে পড়া লাগবে না, আমার বাড়িতে ভালো আলোর ব্যবস্থা রয়েছে, লাইটিং এর ব্যবস্থা রয়েছে, আমার বাড়িতে খুব আলো আছে, তুমি সেখানে গিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করবা। আর তোমাকে আমি বললাম তোমার 1 বছরের যাবতীয় পড়ার খরচ আমি দিয়ে দিলাম। বাচ্চা বলতেছে, বাবা আপনাকে আমি জোর অনুরোধ করলাম, আমার উস্তাদ আমাকে খুব মহব্বত করে, আমার উস্তাদ যদি জানতে পারে আমি উস্তাদের কথা অমান্য করে এখান থেকে আপনার বাড়িতে গেছি, আমার উস্তাদ আমাকে মারবে, আমি উস্তাদের অনুমতি ছাড়া 1 মিনিটের জন্য আপনার বাড়িতে যেতে পারবো না। আমি শুধু আপনাদেরকে কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সম্মানটা কেমন আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাচ্ছি রে বাবা। বাচ্চারা রাত্রিবেলা
ওই লোকটাকে যখন বলল বাবা আপনার সাথে যেতে পারবো না, লোকটা সেখান থেকে চলে যায়। বাচ্চাটা সেখানে দাঁড়ায় দাঁড়ায় পড়াগুলা শেষ কইরা ভোর রাত্রে উস্তাদকে সবক শোনাইতে যায়। উস্তাদ কি গিয়ে বলতেছে, উস্তাদ গত রাত্রিতে একটা লোক এসে আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চেষ্টা করেছে, আমাকে বলছে তার সাথে তার বাড়িতে যেতে, কিন্তু আমি যাইতে না বলছি, আর আমাকে বলছে আমার পড়ালেখার যত খরচ রয়েছে ওই লোকটা আমার পড়ালেখার খরচ দিয়ে দিবে, কিন্তু ওস্তাদ আমি আপনার অনুমতি ছাড়া আমি কিন্তু যাই নাই। ওস্তাদ আপনি যদি বলেন আমি তার সাথে যাব, এর আগে আমি 1 মিনিটের জন্য তার সাথে যাব না। উস্তাদ বলতেছে বাবা ওই লোকটাকে কি তুমি চিনো? বলে না হুজুর আমি চিনি না। না উস্তাদ আমি চিনি না। উস্তাদ বলতেছে ওই লোকটার দাড়ি গোলা কেমন, ওই লোকটার মাথায় কেমন কেমন, ওই লোকটার চলাফেরা কেমন। ছাত্র সমস্ত বর্ণনা দিলেন। উস্তাদকে যখন বর্ণনা দিলেন এমন সময় উস্তাদ বলতেছে বাবা তোমার সাথে যেই লোকটা কথা বললো, তোমার পাশে দাঁড়ায় যেই লোকটা কোরআন তেলাওয়াত শুনলো, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের বাচ্চা সুলতান মাহমুদ গজনবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ এবার ছাত্রকে বলতেছে বাবা যেহেতু তোমাকে তার রাজ সিংহাসনে যাওয়ার জন্য তোমাকে আহ্বান করেছে, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আজকে যদি ওই লোকটা আসে তুমি তার সাথে তার রাজ্যে চলে যাবা। ওই লোকটা খারাপ কোনো মানুষ নয়, ওই লোকটা দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। ওই লোকটা যেই দিকে বলে তুমি সেই দিকে যাইবা। তাদের কাছ থেকে অনুমতি নিয়া রাত্রিবেলা গত রাত্রির মতো আবার রাতে চাঁদের আলোতে বসে কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য সেখানে হাজির। এমন সময় আর ওই লোকটা আসে না, আরেকটা লোক ঘোড়ার উপরে করে চলে আসলেন। আয়েশা বলতেছে ও বাবা এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের বাচ্চা সুলতান মাহমুদ গজনবী তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না। ছোট বাচ্চা 7 বছরের বাচ্চাকে সালাম জানাইছে, কেমন? একটু অন্তর কানটা একটু শুনি। বাদশাহ তখন সালাম জানাইছেন, বাচ্চা সালামের জবাব দিয়ে বলতেছে ঠিক আছে, আমাকে যেহেতু আহ্বান করেছে, তার রাজ্যে আহ্বান করেছে, আমি সেখানে যাব। বাচ্চাকে নিয়ে ওই লোকটা ঘোড়ার উপরে ওইটা বাদশার রাজ সিংহাসনে উঠে যায়। রাজ সিংহাসনে যখন বাদশার সামনে হাজির হয়ে যায় এমন সময় বাদশা তার সিংহাসনের চেয়ার চাইরা ওই 7 বছরের কোরআন পড়নেওয়ালা বাচ্চাকে তার চেয়ারে বসায়া দেয়। এবার বাচ্চা বলতেছে বাবা এই দেশের প্রেসিডেন্ট আমি, এই দেশের রাজত্ব করি আমি, কিন্তু আমি আল্লাহর কাছে আমি অনেক ভাবে দোয়া করতেছি। আমি আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ এই দেশের মধ্যে যারা ভালো মানুষ রয়েছে, এই দেশের মধ্যে যারা কোরআন পড়নেওয়ালা রয়েছে, আমাকে তাদের সাথে চলাচল করার মতো সুযোগ করে দিন। কিন্তু আমি পারি না। তবে যেহেতু তোমাকে পেয়েছি, তুমি কোরআন পড়ো, তোমার মধ্যে কোরআন পড়ার আগ্রহ রয়েছে, যেহেতু যেই জায়গায় তোমার মা নাই, যেই জায়গায় তোমার বাবা নাই, তুমি একটা এতিম বাচ্চা, যেই জায়গায় তোমার কেউ নাই, পড়ালেখার ভালো খরচের ব্যবস্থা নাই, আমি সুলতান মাহমুদ গজনবী তোমাকে বললাম তোমার 1 বছরের পড়ালেখার যত খরচ রয়েছে আমি সমস্ত খরচ আমি নিজেই বহন করে নিলাম। শুধু পড়ালেখার খরচই নয়, তোমার যাবতীয় যত খরচ রয়েছে, খানা পিনা সহকারে, জামা কাপড় সহকারে যত কিছু রয়েছে, আমি সুলতান মাহমুদ সব কিছুর জিম্মাদারি আমি নিজেই নিয়ে নিলাম। বাদশাহ যখন সুলতান মাহমুদ গজনবী যখন এই বাচ্চাকে এই কথা বললেন, শেষ দিয়া বাচ্চাকে বলতে বাবা তোমার পড়ালেখার খরচ আমি নিলাম, বিনিময় তোমার কাছে 2টা জিনিস চাই। কয়টা? শুনবেন, তোমার কাছে আমি 2টা জিনিস চাই। 1 নাম্বার বাবা, আমি বহুদিন পর্যন্ত আমি অনেকবার অনেক রকম করে চেষ্টা করেছি, অনেকবার অনেক রকম করে অনেক চেষ্টা করেছি, আমি একবার মদিনার নবীকে একবার আমি স্বপ্নে দেখতে চাই, রাসূল আরবিকে আমি একবার স্বপ্ন দেখতে চাই।
তোমার কাছে একটা আবদার, যেহেতু তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআনের ধারক বাহক তুমি, তোমার মধ্যে কোরআন রয়েছে, আমি তোমাকে বলতেছি তুমি একটু দোয়া করবা, আল্লাহ যেন স্বপ্ন যুগে আমাকে রাসূলকে দেখার সুযোগ করে দেয়। 2 নাম্বার, আমি অনেক চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, এই দুনিয়ার জমিনে ভালো মানুষ কারা আমি জানতে পারি নাই। তুমি একটু দোয়া করবা, আল্লাহ যেন আমাকে জানাইয়া দেয় এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ হলো কারা। আমি যে এই জিনিসটা জানতে চাই, আমি ওই ভালো মানুষদের সাথে চইলা দুনিয়ার জিন্দেগিটা পার করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। এজন্য তো বলে সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি যদি ভালো মানুষের সাথে চলি তাহলে আমার রূপ রেখা বদলে যাবে, আমি ভালো হয়ে যাব। আর যদি আমি নেশা করে, জুয়া করি, আবার পেন্সিল কর, এদের সাথে চলাফেরা করি, আমার চেলা চরিত্র অভ্যাস তাদের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাদশা যখন ছোট বাচ্চা, 7 বছরের মাদ্রাসার বাচ্চা, এই তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বাচ্চা, এই বাচ্চাকে যখন এই কথা বললেন, বাবা তুমি আমার কাছে একটু দোয়া, আল্লাহর কাছে একটু দোয়া করবা, আল্লাহ যেন আমার এই মনের 2টা আশা পূরণ করে দেয়। বাচ্চাটাকে তার আপন স্থানে ওই ঘোড়া দিয়ে পাঠিয়ে দেয়। বাচ্চাটা ঘোড়াটা তার আপন স্থান, যে জায়গায় বাচ্চারা দাঁড়ায় জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে বৈশা কোরআন তিলাওয়াত করতো, ওই জায়গায় বাচ্চাটাকে নিয়ে দিয়ে আসলো মাদ্রাসার সন্তানকে। মাদ্রাসার সন্তান সেই জায়গায় দাঁড়ায় তারা আগের মতো কোরআন তিলাওয়াত করতেছে, আর দুনিয়ার মানুষগুলো ঘুমায় পড়েছে। বাদশা সুলতান মাহমুদও ঘুমায় পড়েছে। দুনিয়ার কোনো পাক পাতারি খবর নাই, দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ রয়েছে, আল্লাহর আরশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। এই বাচ্চারা কোরআন তেলাওয়াত শেষ কইরা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। রাত 3টা বাজে, এমন সময় নামাজ পড়া নামাজের সিজদার মধ্যে গিয়া ডাকতে বলে, আল্লাহ, এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী আমাকে সালাম দিয়েছে, আমাকে তার রাজ্যের সিংহাসনের মধ্যে বসাইছে, আমার 1 বছরের কোরআন তেলাওয়াত করার খরচ সে নিয়েছে। ও আল্লাহ, আমার কাছে 2টা আরজি জানাইছে, আমি আপনাকে এই জমিনের মধ্যে চোখের পানি ফেলে আপনাকে বলতেছি, আপনি আমার এই 2টা দোয়া কবুল করে নেন। এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীকে রাসূলকে একবার স্বপ্নে দেখা দেন। আর তার দ্বিতীয় আশা রয়েছে, এই আশাটা হলো দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা, এই দুনিয়ার মধ্যে ভালো মানুষের সাথে তার পরিচয় করে দেন। বাচ্চা সন্তান নামাজের সিজদার মধ্যে বৈশা যখন চোখের পানিগুলো পালায়, আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নবীকে জানায় দেয়, মদিনার নবীর রওজার মধ্যে চোখের পানিগুলো পাঠায়া দেয়, আর বাদশা সুলতান মাহমুদ ঘুমিয়ে যায়। এমন সময় স্বপ্নের মধ্যে আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনার নবী, আমার নবী, দু জাহানের সরদার ডাক দিয়া সুলতান মাহমুদকে বলতেছে, ও গজনবীর বাদশা সুলতান, ও গজনবীর বাদশা সুলতান, তুই আমি নবীকে দেখার জন্য এত কেন পাগল পারা হয়ে রইছো? আমি নবী মদিনায় দেখতে পারি নাই, আমি নবী রওজার মধ্যে দেখতে পারি নাই, যেই বাচ্চা দিয়া দোয়া করাইলি ওই বাচ্চা চোখের পানিগুলো দেখে আল্লাহ আমার চোয়ারের মধ্যে দিয়া দিছে, দেখ আমার দাড়িগুলো এখনো ভিজে রয়েছে, কি জন্য তুই আমি নবীকে দেখার জন্য এত পাগল পারা হয়ে রইছ? এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী ঘুম থেকে লাফ দিয়া ওইটা নবীকে বলে, নবী, ও দয়াল নবী গো, আপনাকে দেখার জন্য জীবনে এতটা বছর পর্যন্ত পাগল পারা হয়ে রইলাম, আপনি আমাকে একবারও দেখা দেন নাই, আজকে
আজকে আমি যেই বাচ্চা দিয়ে দোয়া করাইলাম আমি কল্পনাও করি নাই আপনার দেখা পাইব। ও নবী, আমার 1 নাম্বার আশা পূরণ হয়েছে, 2 নম্বরে একটা আশা এখনো রয়েছে। ও নবী, আপনি আমাকে জানায়া দেন এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা? নবী বলে, এখনো ভালো মানুষ ছিল না। এই দুনিয়ার মধ্যে আমি নবী 2000 বছর আগে বলে দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এই দুনিয়ার মধ্যে কোরআন শিখবে এবং কোরআন শিক্ষা করবে, এরাই হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।